যে বিজয় অর্জন করেছি, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সবাই জানেন, জামায়াত ইসলামী বাংলাদেশ কোন ক্ষমতার মধ্যে যাওয়ার জন্য আন্দোলন করে না, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন করে। যতক্ষণ পর্যন্ত আমাদের কোরআনের আইন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে জিহাদ শুরু করেছি, কোন ইনসাফকার বাদশা যদি তোমাদেরকে আশ্বস্ত করে তোমাদের আন্দোলনের দরকার নেই, কোন ইনসাফকার বাদশা আশ্বস্ত হওয়া যাবে না, কোন জালেমের জুলুম আমাদেরকে এক সেকেন্ডের জন্য আন্দোলন থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না। ঠিক একইভাবে আমাদের জীবন যাবে, আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আমাদের জীবন যাবে, যারা শহীদ হয়েছে তাদের মতো আমরা বদরের উহুদের প্রেরণা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব, আমাদের আন্দোলন পরিচালনা করব। আমরা কোন রক্তচক্ষুকে পরোয়া করব না। যতদিন পর্যন্ত আমরা বিগত 1 বছর দেখতে পেলাম, এখনো পর্যন্ত বাংলার মাটি থেকে সন্ত্রাস বন্ধ হয় নাই, চাঁদাবাজ বন্ধ হয় নাই, লুটতরাজ বন্ধ হয় নাই, এসব বন্ধ হতে হবে। ছাত্র জনতা জীবন দিয়েছে সন্ত্রাসের জন্য নয়, চাঁদাবাজির জন্য নয়, উচ্ছৃঙ্খলতার জন্য নয়, শান্তির জন্য, বৈষম্য দূর হওয়ার জন্য। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা কোনো ধরনের অন্যায় চাই না। আমরা নাগরিক হিসেবে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াত ইসলাম শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না, জামায়াত ইসলাম শান্তি প্রতিষ্ঠা, জামায়াত ইসলাম অভাব জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা তাদের সহযোগী হিসাবে আজীবন কাজ করে যাব। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন আমাদেরকে এই পথে কাজ করার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী পটিয়া পৌরসভার সম্মানিত আমির মাস্টার সেলিম উদ্দিন ভাই। মাস্টার সেলিম উদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী পটিয়া উপজেলা কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনা পদত্যাগের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিলে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সংগ্রামী জনতা, প্রিয় পটিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। খুনি হাসিনা বলেছিল হাসিনা ফালাই না, হাসিনা ফালাতে জানে না। আজকে হাসিনা ফালে 1 বছর হয়েছে, আমরা 1 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সালাম জানাচ্ছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি। গত জুলাইয়ের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খুনি হাসিনা 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে দিন দুপুরে ঢাকার রাজপথে কিভাবে মানুষ হত্যা করেছিল। খুনি হাসিনা ক্ষমতা আসার আগে 2008 সালে বলেছিল আমি ঘরে ঘরে চাকরি দিব এবং 10 টাকা ঝাল খাওয়াবো। এই কথা বলে ক্ষমতা এসে 17 বছর এই বাংলাদেশকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল এবং এই বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। হাসিনা ক্ষমতা এসে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশে অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশকে দেউলিয়ত্ব ঘোষণা করেছে। খুনি হাসিনার নির্যাতনের অবস্থা এমন ছিল, সেই দিন বাংলাদেশের আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে শিশুরা পর্যন্ত, নারীরা পর্যন্ত রাজপথে নেমে এসে গণভবন ঘেরাও করে খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই সেই 24-এর চেতনায় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম
যতদিন পর্যন্ত কোন হাসিনার বিচার হবে না, বিচার শেষ হবে না, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমি আমাদের বন্ধু প্রতিম সংগঠনদের প্রতি আমি অনুরোধ করবো, আমরা সবাই জুলাইয়ের চেতনাকে লালন করতে হবে, জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এবং আমাদের মধ্যে যদি আমরা কারা ঘোরাঘুরি করি তাহলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আমরা চাই না কোন হাসিনার বিচার না হয়ে থাকুক, কোন হাসিনার বিচার হতেই হবে। এবং এই যে 2000-এর অধিক শিশু থেকে শুরু করে যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের বিচার হতে হবে, বাংলার জমিনে তাদের বিচার হতে হবে, সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে এবং একটা নতুন বাংলাদেশ আমাদেরকে নির্মাণ করতে হবে। আমরা যদি একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারি তাহলে আমাদের এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাত সার্থক হবে। আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী সমাবেশ, আমাদের মিছিল শুরু হবে এখানে। আমাদের মিছিলে আমাদের সম্মানিত ব্যানারের সামনে সম্মানিত জেলা এবং উপজেলার দায়িত্বশীলরা থাকবেন। সেকেন্ড সারিতে আমাদের উপজেলার কর্মপরিষদ সদস্য বাইরে থাকবেন এবং সবাই সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের সামনে যারা শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল আছে তারা যেইভাবে নির্দেশন দেবে সেইভাবে আমরা মিছিল শুরু করবো এবং শেষ করবো। আমাদের এটা তো
তোমায় মনে পড়ে, এটা আমি তোমায় মনে পড়ে, আজকের এই দিনে আইটি তোমায় মনে পড়ে, এটা আমি তোমায় মনে পড়ে, আর তাকে বের আমাদের তবে জামাতের কল্যাণ ন্যায়ের
আমরা অফিসে ছিলাম ঘুম হয় না 15 ঘুমাইতেছি এটা লেখানা করছি
গুন্ডা লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও
জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই উসমান ইয়ান্তুর ও সামনে সামনে ওই কোন হোক একটু আসতে ভাই আমরা
মামা ওখান থেকে টান নেবেন মেডিকেল। হ্যাঁ হ্যাঁ সব জায়গায় ভালো লাইও নাই ভাই ওইদিকে কত মানা করতেছে।